মুম্বাই হামলা মনে আছে 26/11, সেই রকম একটা বড় সড়ো হামলা থেকে দেশ বেঁচে গেল। লালকেল্লায় বিস্ফোরণ ছিল জঙ্গি নেটওয়ার্কের এক জঙ্গির ভয় এবং আতঙ্কের ফসল, আর তার জেরেই একের পর এক সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা ফাঁস হচ্ছে। রোমহর্ষক সব তথ্য উঠে আসছে গোয়েন্দাদের হাতে। দশই নভেম্বর সকালে পুলিশের হাতে আসে আল-ফালাহ হাসপাতালের জঙ্গিদের 2 ডাক্তার। ভয় পেয়েই লালকেল্লার কাছে সিগন্যালে তড়িঘড়ি বিস্ফোরণ ঘটায় ডাক্তার উমার নবী। এই চাঞ্চল্যকর তথ্যের উপর ভিত্তি করেই সামনে এলো আর এক তথ্য। শাহিনকে জেরায় মিলেছে এই তথ্য। 26/11 মুম্বই হামলার মতোই ধারাবাহিক হামলার ছক ছিল হোয়াইট কলার মডিউলের। লালকেল্লা, ইন্ডিয়া গেট, কনস্টিটিউশন ক্লাব, গৌরীশঙ্কর মন্দিরকে নিশানা করা হয়। দেশ জুড়ে বিভিন্ন রেলওয়ে স্টেশন ও শপিং মলে হামলার পরিকল্পনা করা হয়েছিল। জানুয়ারি মাস থেকেই 200টির মতো শক্তিশালী আইডি বা বোমা তৈরি করছিল তারা। আত্মঘাতী বোমা ফাটিয়ে সেই ডক্টর উমর ওই দিন অর্থাৎ সোমবার তিনি এখানে এসেছিলেন বিকেল 3:19 মিনিটে। বিকেল 3:19 মিনিটে আসার পর 6:22 এখান থেকে তিনি বেরিয়েছেন, অর্থাৎ 3 ঘন্টার বেশি সময় তিনি এখানে ছিলেন। কি করছিলেন ডক্টর উমর এখানে? পার্কিংয়ে কি একা বসেছিলেন নাকি কারোর সঙ্গে দেখা করেছেন? ডক্টর উমর সেই দিনই দুপুরবেলায় কনট প্লেস গিয়েছেন। কনট প্লেস অর্থাৎ কলকাতার ধর্মতলা বলা যেতে পারে, যেখানে বড় বড় সমস্ত কোম্পানির, সমস্ত ব্র্যান্ডেড কোম্পানির তাদের শোরুম রয়েছে। সেই এলাকায় কেন গিয়েছিলেন? ময়ূর বিহারে কেন গিয়েছিলেন? ডক্টর উমর এই জায়গাগুলোতে গিয়েছিলেন। এক্ষেত্রে রাজধানীর বুকে আরও বিস্ফোরক ভর্তি গাড়ি থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, বিস্ফোরণের আগে উমার নবীর সঙ্গে দিল্লির চাঁদনি চক পার্কিং লটে 2টি গাড়ি ছিল। সেই গাড়িটি কোথায়? তাহলে কি দিল্লিতেই ঘুরছে ওই মডিউলের আরও এক জঙ্গি? লাল ফোর্ড ইকো স্পোর্টস গাড়িটি খুঁজছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই গাড়ির তথ্য হাতে এসেছে দিল্লি পুলিশের। DL10CK0458 নম্বরের রেজিস্ট্রেশন। 2017 সালে 22 নভেম্বর রাজৌরি গার্ডেন আরটিওতে গাড়িটি নথিভুক্ত করা হয় উমারের নামে। ইতিমধ্যেই গাড়ির নম্বর প্রকাশ করে সতর্ক করেছে দিল্লি পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত I-20 গাড়ি ছাড়াও আরও 2টি গাড়ি জোগাড় করেছিল জঙ্গিরা। সেই গাড়িটি কি সিরিয়াল ব্লাস্টের পরিকল্পনা ছিল জঙ্গিদের? কেন এই সম্ভাবনা জোরালো হচ্ছে? তদন্তকারীরা জানিয়েছেন, হোয়াইট কলার টেরর মডিউলের কাছে মজুদ ছিল 3500 কেজি বিস্ফোরক। তার মধ্যে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়। কিছুটা বিস্ফোরক ব্যবহার হয় দিল্লি বিস্ফোরণে, বাকি প্রায় 300 কেজি বিস্ফোরকের খোঁজ মিলছে না। তাহলে কি নিখোঁজ 2টি গাড়িতেই রয়েছে বাকি 300 কেজি বিস্ফোরক? একই সঙ্গে খোঁজ মিলছে না উমার নবীর নামে থাকা আরও একটি গাড়ির। দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় আশেপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আর সেই ফুটেজ বিশ্লেষণ করতে গিয়েই হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এলাকার সিসিটিভি কন্ট্রোল রুমের তরফে দেওয়া 15 সেকেন্ডের এই ফুটেজে দেখা যাচ্ছে, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি জনকীর্ণ এলাকায় বহু যানবাহন ধীর গতিতে চলছে। হঠাৎই সেখানে আগুনের হলকা। শুধু তাই নয়, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে লালকেল্লার কাছে দিল্লি পুলিশের যে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল তার একটি বন্ধ হয়ে গিয়েছিল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।